হ্যালো বন্ধুরা, শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি পটল আলুর তরকারি। কিভাবে আমি পটল আলুর তরকারি রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখে নেওয়া যাক আমার আজকের এই পটল আলুর সহজ রেসিপিটি। রেসিপি শুরু করার আগেই বলি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি প্লিজ আমার দেখবেন। আমি এখানে পটল এবং আলু নিয়েছি, যেগুলো আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা বড় সাইজের পটল আমি 3 ভাগ করে কেটে নিয়েছি। আর আলুগুলো আমি এরকমভাবে কেটেছি। 4টে মিডিয়াম সাইজের আলু আমি কেটে নিয়েছি। 2টো পেঁয়াজ আমি ছিলে নিয়েছি, যেগুলো পরে আমি গ্রেট করে নেব গ্রেটারে। এদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই গরম হতে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা দিলাম তার কারণ তেলটা যাতে ছিটে উঠে না আসে, হাতে না লাগে, এই জন্য। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুর মধ্যে আমি ছোট 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। হলুদ দেওয়ার পর নাড়াচাড়া করে আমি ঢাকনা বন্ধ করে 10 মিনিট মতো লো হিটে রেখে দেব। ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি 1 টেবিল চামচ ধনে এবং জিরের গুঁড়ো দিলাম, ভাজা জিরের গুঁড়ো দিলাম 1/2 চামচ, এবং স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, এবং কালারের জন্য আমি সামান্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এটা সম্পূর্ণ অপশনাল। এবং সামান্য জল দিয়ে আমি মশলাটা ঘুলে রেখে দেব। দেখুন মশলাটা বেশ ভালো মতো ঘোলা হয়ে গেছে। এদিকে আমি যে পেঁয়াজগুলো ছিলে রেখেছিলাম সেগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। আপনারা চাইলে এটা বেটেও নিতে পারেন। আমি ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং দারচিনি। দেখুন মশলা রেডি করতে করতে আমার আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দিলাম পটলগুলো। পটল আর আলু আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা করেও ভেজে নিতে পারেন, কিন্তু পটল আর আলু রান্না করার সময় আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই। দেখুন আলু পটলগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি তুলে নিচ্ছি। পটল আলুগুলো তুলে নেওয়ার পর ওই একই কড়াইয়ে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি ফোড়ন দিলাম ছোট 1 চামচ গোটা জিরে, 3টে লবঙ্গ, দারচিনি এবং 2টো এলাচ। ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে আমি ঢাকাটা বন্ধ করে দিলাম, কারণ যাতে ছিটে না আসে। এরকমভাবে পেঁয়াজ দেওয়ার সাথে সাথে গরম তেলের মধ্যে অবশ্যই ঢাকা দেবেন, তাতে তেলটা দেখবেন উড়ে যাবে না এবং তেলটা কড়াইয়েই থেকে যাবে। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর 2 টেবিল চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম যে মশলাটা আমি জলে ঘুলে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা বেশ কয়েক সেকেন্ড ভেজে নিলাম। আদা রসুন পেঁয়াজ এবং মশলা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এই মশলার বাটিটাতেই কিছুটা জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি ভালো মতো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি কয়েক সেকেন্ড ঢাকা বন্ধ করে মশলাটা হতে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর তেল ভেসে এসেছে। মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে। এই কষিয়ে নেওয়ার মশলার সাথে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটল এবং আলু। আলু, পটল এবং মশলা একসঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি আরও 3-4 মিনিট মতো রান্না হতে দেব। আর তেজপাতাটাও আমি এই সময় দিলাম। দেখুন জলটা শুকিয়ে এসেছে। আমি ভালো করে আলু পটল এবং মশলা কষিয়ে নিচ্ছি। তেজপাতাটা আমি তেলে দিলাম না, কারণ তেলে দিলে তেজপাতাটা পুড়ে
তেজপাতার গন্ধটা নষ্ট হয়ে যায়। তাই এরকমভাবে যদি পরে তেজপাতা দেওয়া হয় তাহলে তার গন্ধটা বেশ সুন্দর তরকারির মধ্যে থেকে যায়। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর বেশ কিছুটা জল দিয়ে আমি আলু পটল যাতে সেদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী জল দিয়ে ঢাকা দিয়ে লো হিটে আমি 20 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। দেখুন পটল সেদ্ধ হয়ে গেছে এবং আলুও বেশ সেদ্ধ হয়ে গেছে। তেজপাতাটা আমি এই সময় তুলে ফেলে দিলাম। রান্না প্রায় শেষ হয়েছে। এই সময় আমি দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি উপর থেকে এবং ছোট 1 চামচ চিনি দিলাম। চিনিটা দিলে লবণের ব্যালেন্সটা বেশ সুন্দর হয় এবং পটলটা একটু জলজল ভাব, তাই চিনি দিলে একটু খেতে ভালো লাগে, তাই চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। পটল আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে গরম গরম পটল আলুর তরকারি থাকলে আর কিচ্ছু চাই না। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ